আজকে অনেকদিন পর তোমাদের সাথে আমার প্রেগনেন্সির হোল একটা ডে ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন আমি কি কি করলাম অ্যান্ড দীর্ঘ 5 মাস পর আমি কোথায় গেলাম, আজকে সব কিছুই থাকবে এই ব্লগটাতে। নর্মালি আমি ফ্রাইডেতে একটু লেট করে উঠি, এর আগের ব্লগগুলোতেও বলেছি। যেহেতু আমি ফ্রাইডেতে আজকে বাসায় একা ছিলাম, তাই আমি তেমন কিছু করব না। নর্মালি আমি বাসায় একা থাকলে আমি আমার নিজের জন্য এক্সট্রা করে ওই রকম কোনো কিছুই রান্না করি না। সোহেল থাকলে দেখা যায় অনেক ভারী খাবার বা ভারী কোনো কিছু রান্না করা হয়। আর যেহেতু ওর অফিসে ছিল, এই ফ্রাইডেতেও অনেক বিজি ছিল, তাই জন্য আমি আর ওরকম কোনো কিছুই করি নাই। আর রাত্রেবেলা আমাদের একটা হ্যাং আউট ছিল, তাও আমি চাচ্ছিলাম একটু হালকা পাতলা কিছু একটা রান্না করে বের হতে, যাতে রাত্রেবেলা আসার পরও ও কিছু খেতে পারে, বা ও যেহেতু লেট নাইট করে ঘুমাতে যায়, ওর যাতে ক্ষুধা লাগলেও কিছু একটা খেতে পারে। ফর দ্যাট আমি চিকেন একদম ভুনা ভুনা করে কষাচ্ছিলাম। এরপর দেখো আমার কফিটা এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। সব কিছু ক্লিন করার পর আমি নিজে শাওয়ার নিয়ে আসি অ্যান্ড রেডি হতে বসে যাই। আমার খুবই ভালো লাগছিল যে আমি অলমোস্ট 5 মান্থ প্লাস পর আমি আজকে বেরোবো। আর এই ড্রেসটা আমি কিনেছিলাম লাস্ট কুরবানিতে। অকেশনালি আমার এই ড্রেসটার সাথে আমি ম্যাচিং করে এভরিথিং নিয়েছিলাম, বাট সাডেনলি আমার আর বের হয় না, কারণ আমি ডক্টর আমাকে টোটালি না করে দিয়েছিল কোনো প্রকার জার্নি না করতে। ফর দ্যাট আমি রোজার ঈদের পর থেকে অলমোস্ট 5 মান্থ প্লাস আজকে আমি বেরোবো, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার এই সময় অনেক হরমোনাল যেহেতু প্রবলেম চেঞ্জ হচ্ছে, আমার ওই রকম কোনো মুড সুইং হয় না, কিন্তু আমার খুব ইচ্ছা করে আমি যদি একটু বাইরে যেতে পারতাম বা ঘুরতে পারতাম। নর্মালি আমি কিন্তু আমার প্রেগনেন্সির আগে অলমোস্ট প্রত্যেকটা উইকেন্ডে আমি কোথাও না কোথাও যেতাম, কিন্তু লং একটা টাইম ধরে আমি বসুন্ধরা আর খিলক্ষেত, এর বাইরে আমি আর কোথাও যেতে পারিনি। আমার খুবই খারাপ লেগেছে। আর আম্মুরাও যেহেতু ছিল না, কুরবানির পর আম্মুরাও সিলেট চলে গিয়েছে, তাই আর কোথাও ওইভাবে টাইম স্পেন্ড করা হয় নাই। লাইফটা একদমই বোরিং লাগছিল। আর অনেক দিন পর আমি আজকে বের হতে পেরেছি। আর আমরা চলে গিয়েছিলাম রিভার ভিউ রেস্টুরেন্টটাতে। এটা এত বেশি সুন্দর, মিরপুরে ছিল এটা, অনেক বেশি সুন্দর। তোমরা আমার আদার্স অনেকগুলো ভিডিওতে বা শর্টসে কিন্তু দেখে ফেলেছো। আর অবশ্যই তোমরা জানাবা আজকের আউটফিটটা কেমন লেগেছে তোমাদের কাছে, অ্যান্ড আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না। থ্যাংকস ফর ওয়াচিং।